ইলিশ পোলাও তো খেয়েছেন, কিন্তু চিংড়ি পোলাও কি খেয়েছেন? আজকে রান্না করব চিংড়ি পোলাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছে মরিচ ও লবণ মাখিয়ে রেখেছি। এখন মাছগুলো হালকা ভেজে নেব। শুধুমাত্র মাছের কালারটার জন্য ভেজে নেব, বেশি ভাজলে ভালো লাগবে না। এই রেসিপিটা যে এত দারুণ হয় আপনি না করে খেলে বুঝতে পারবেন না। মাছগুলো হালকা ভেজে উঠিয়ে নিলাম। এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখলাম পোলাওয়ের উপরে দেওয়ার জন্য। আর বাদবাকি পেঁয়াজটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। এরপর মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা, একটা তেজপাতা, দারুচিনি ও এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর শুকনো মরিচের গুঁড়ো। এখন সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানোর পর এর ভিতরে দিয়ে দিলাম দুধ। এখন এর ভিতরে সামান্য পানি দিয়ে দেব। কিছুক্ষণ বলক তুলে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে বুঝবো কষানো হয়ে গেছে। এখন মশলাটা রেখে মাছগুলোকে উঠিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দিলাম চিনি গুঁড়া চাল, আর চালটা আমি আগের থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চালটা ভালো মতো ভাজতে পারলে কিন্তু পোলাওটা একদম ঝুরঝুরে হবে। আমি এখানে 2 পট চিনি গুঁড়া চাল নিয়েছি, এই জন্য আমি 4 পট পানি গরম করে রেখেছি। চালের মধ্যে গরম পানিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন ভাতের জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন মাঝখান থেকে একটু ফাঁকা করে দিয়ে দিলাম মাছগুলো। এখন আমি ভাতটা ঢেকে ভাপে রেখে দেব। রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি পোলাও। এই চিংড়ি পোলাওটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখেন কতটা লোভনীয় লাগছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।